নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ঝুমুর হেসেলে স্বাগত। কাল জন্মাষ্টমী, তাই আমি ইউটিউবে প্রথমবার, এর আগে কেউ তৈরি করেনি, ডায়াবেটিক পেশেন্টদের জন্য তালের দুটো রেসিপি যাতে ওনারা প্রাণ ভরে খেতে পারেন এবং এনজয় করতে পারেন। তা হলো তালের পাটিসাপটা, যার নাম আমি দিয়েছি তালসাপটা, আর তালের বড়া। তাহলে আসুন শুরু করি। ভালো কালো দেখে তাল নেবেন। মুখের ওপরের অংশটা অনায়াসে বেরিয়ে আসে অল্প জোর দিলেই। এরপর তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আঠিগুলোকেও আমি আলাদা আলাদা করে নিলাম। এরপর আপনাদের একটা টিপস দেখাবো যাতে তালের তেতো ভাবটা একদম থাকবে না। এটা আমার মায়ের কাছে শেখা। যতই যাই করুন না কেন, তালের একটা তিতকুটে ভাব থাকবেই। একটা ডেকচিতে বেশ ভরে জল নিয়ে নেবেন। তাতে অল্প খানিকটা চুন দিয়ে জলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই আমার মা তালের তিতকুটে ভাবটা বের করতেন। এরপর তালগুলো এক এক করে ওই জলে ডুবিয়ে দিয়ে রেখে দিতে হবে এই 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা হয়ে গেছে। এবার এটা আমি এই জলটা ফেলে দেব। এরপর গ্যাস জ্বালিয়ে সসপ্যান বসিয়ে দিলাম এবং 1 লিটার পুরো দুধ দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নাড়তে নাড়তে ঘন ক্ষীর তৈরি করলাম এবং এটা এই দেখুন কনসিস্টেন্সি। এরপর ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এবার আমি তাল থেকে তালের রসগুলো বের করে নিলাম এবং ভিজিয়ে রেখেছিলাম বলে রসের কোয়ান্টিটিটা অনেকটাই বেড়ে গেছে। আমার কাছে ডায়াবেটিক রসগোল্লার একটা প্যাকড টিন ছিল, তো সেটাই খুলে তার থেকে রসটা আমি বের করে কড়াইয়ে দিলাম। দিয়ে যখন ফুটে উঠলো তখন 250 গ্রাম নারকেল কোড়া ওর মধ্যে দিয়ে নাড়তে আরম্ভ করলাম যাতে চিনির সাথে সমানভাবে মিশে যায়। এরপর ওর সাথে অল্প দুধ দিয়ে আবার নাড়তে থাকলাম। এখানে আমি একটা টিপস বলছি যাতে পুরটা খুব ফাস্ট তৈরি হয়ে যায়। দেখুন 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নেবেন, তার মধ্যে অল্প দুধ দিয়ে ওটাকে গুলে নিয়ে এই নারকেলের পুরটাতে দিয়ে দেবেন। স্বাদের কোনো হেরফের হবে না এতে। আপনার গ্যাসও কম পড়বে, পুরো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপর দেখুন নারকেলেরটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 চামচ ক্ষীর দিলাম, যে ক্ষীরটা একটু আগে বানিয়েছিলাম। বেশি নাড়তেই হবে না, অল্প নাড়লেই আপনার পুর একদম রেডি। এখন দেখুন আমি 1 কাপ তালের রস নিলাম এবং যেটুকু কাপে লেগেছিল সেটা অল্প জল দিয়ে ধুয়ে সেটা আমি তালের সঙ্গে মিশিয়ে দিলাম। 1 কাপ ময়দা আর 3 চামচ সুজি, 3 চামচ ডায়াবেটিক রসগোল্লার রস। এরপর একটা গোলা তৈরি করতে হবে, যেমন পাটিসাপটার জন্য গোলা তৈরি করা হয় সেই রকম একটা কনসিস্টেন্সিতে। অল্প দুধ দিলাম প্রথমে, দিয়ে গোলাটা তৈরি করছি। মনে হচ্ছে আর একটু দুধ লাগবে, এই আবার একটু দুধ দিলাম। এবার দেখুন যে কনসিস্টেন্সি আমি চাইছিলাম সেরকমই হয়ে গেছে। এবার আমি একটা সুগার ফ্রি স্প্লেন্ডা সেটা অ্যাড করব এর সাথে। বেশি দিতে হলো না, কারণ আমি অলরেডি রস অ্যাড করেছি এর সাথে। এবং এই যে স্প্লেন্ডাটা দেখছেন, এটা কিন্তু অন্যান্য সুগার ফ্রি থেকে একদমই আলাদা, তিতকুটে ভাবটা নেই। এবার তাওয়াটাকে টেম্পারিং করতে হবে, যেমন ধোসা করার সময় করতে হয়। উঁচু আঁচে একটু তেল দিয়ে প্রথমে ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়ে এবার জল দিয়ে ধুয়ে সিম করে বসিয়ে দিয়ে জলটা শুকিয়ে গেলে এইটা দিয়ে এবার যেমন করে ধোসা তৈরি করা হয় একদম একইভাবে হাতা দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে সেটাকে গোল গোল করে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে তাওয়ায়। আঁচ মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে থাকবে। অল্প আমি তেল দিলাম, তেল না দিলেও চলবে। এটা উপর থেকে দেখুন কেমন শুকিয়ে যাবে। এরপর পুর যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা সাইড দিয়ে পাটিসাপটা মতন গড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল পাটিসাপটাটা।
এবার আমি আরেকটা প্রসেসে পাটিসাপটা বানানো দেখাচ্ছি। আগে যেমন দুধ দিয়ে করেছিলাম, এটা জল দিয়ে করব। তার জন্য আমি হাফ কাপ তালের রস নিলাম, আর যেটুকু লেগেছিল গায়ে অল্প জল দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিলাম, হাফ কাপ ময়দা এবং 1.5 চামচ সুজি। ভালো করে এটাকে গুলিয়ে নিলাম। আর একটু জল অ্যাড করতে হলো, বেশি পাতলা হলে গোলাটা কিন্তু ভালো হবে না, সেই জন্য আপনারা আন্দাজ করে জলটা দেবেন। এখানে আমি আর রসগোল্লার রস দিইনি, আমি এখানে একটা স্প্লেন্ডা দিলাম, এটাই ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢেকে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এখানেও একইভাবে তাওয়াটাকে টেম্পারিং করে নিতে হবে। করে নিয়ে আমি আর এটা ধুইনি, কিন্তু টিস্যু পেপারটাকে ভিজিয়ে নিয়ে এটা ভালো করে পুছে নিয়ে তারপরে একইভাবে তালসাপটা তৈরি করতে হবে। দেখুন কত সহজে উঠে গেল, দুধেরটার থেকেও ইজিলি উঠে গেল। এটা আমার তাল সাপটা তৈরি। আমার যে পরিমাণ তালের রসের কনসিস্টেন্সি ছিল সেই বুঝে আমাকে 1.5 কাপ ময়দা, খুব চেপে নয়, এবং 1 কাপ আটা আর হাফ কাপ সুজি, একটু মৌরি, 1 মুঠো কিশমিশ এবং যেটুকু রস বাকি ছিল দিয়ে দিয়েছি, আর 3টে সুগার ফ্রি স্প্লেন্ডা আমি অ্যাড করেছি এর সাথে। এবার ভালো করে মেখে নিলাম। এরপর 1 টেবিল চামচ ক্ষীর ওর সঙ্গে মিশিয়ে দিলাম। টেস্ট করে দেখলাম আর একটু চিনি লাগবে, তাই জন্য আরেকটা স্প্লেন্ডা দিলাম, আর বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর লাস্টে 3 চামচ টেবিল স্পুন চালের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার তেল গরম করলাম বেশ খানিকটা, তারপর একটা একটা করে তালের বড়ার মতন করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেখুন কেমন টোপলা টোপলা গোল গোল হয়ে ফুলে উঠেছে। এই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে। এইভাবে আমি 2-3টে ব্যাচে ভেজে নিয়েছি তালের বড়া। দেখুন কেমন নরম হয়েছে, ওপর থেকে একদম মচমচ করছে, ভেতরে একদম সফট। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।